এটা তো ভারতবর্ষ। পৃথিবীতে আর কোথাও পাবে এই কম্পিটিশন? ওই যে দাঁড়িয়েওয়ালা মানুষটা তো কত আগে বলে গেছে এখানে কি কি আছে। কিন্তু ভালো করে ইতিহাসটাকে ঘাঁটলে দেখবে চিরকাল এইটাই হয়ে এসেছে, চিরকাল এইটা হয়ে এসেছে। আর কিছু আমার মতো ধান্দাবাজ মানুষ আছে, তারা বদমাইশি করার জন্য এগুলো করে। এবিটি এর আয়োজনে এখানে প্রতিযোগিতা চলছে, সারা বাংলার অনেক প্রতিযোগিতা এসছে। মজার কথা হলো বাংলা গান হচ্ছে তো প্রতিযোগিতায়, এর পাশাপাশি আরও অনেক ল্যাঙ্গুয়েজ, সাঁওতাল, নেপালি, হিন্দি, উর্দুতেও গান হচ্ছে, আবৃত্তি প্রতিযোগিতা হচ্ছে। বাংলা গানের পাশাপাশি সাঁওতালি সঙ্গীত প্রতিযোগিতা, ছিল হিন্দি নেপালি ভাষাতেও গান কবিতা প্রতিযোগিতা। সারা বাংলার ছাত্রছাত্রীরা হাজির হয়েছিলেন পরাণ বন্দ্যোপাধ্যায়। সাংস্কৃতিক প্রতিযোগিতা হচ্ছে, এখানে নেপালি ভাষায় গানের প্রতিযোগিতা, এখানে সাঁওতালি ভাষায় গান রয়েছে, হিন্দি ভাষাতে কবিতা রয়েছে, বাংলা ভাষা তো রয়েইছে, উর্দুতেও রয়েছে। এই যে এখন তো চারিদিকে ভাষা নিয়ে ভালোবাসা হাসা সব হচ্ছে। পরাণদা কি বলবেন? এখানে তো বক্তব্যে শুনলাম, প্রাণের স্পর্শ পেলাম। এই তথ্যটা আমি দিলাম যে সমস্ত ভাষার প্রতিযোগিতা হচ্ছে এবং সব। হ্যাঁ, এটা নতুন কি? এটা তো ভারতবর্ষ। পৃথিবীতে আর কোথাও পাবে এই কম্পিটিশন? ওই যে দাঁড়িয়েওয়ালা মানুষটা তো কত আগে বলে গেছে এখানে কি কি আছে। দ্রাবিড়, চীন, শক, হুন, দ, পাঠান, মোগল সবই তো এসেছে এখানে ভারতবর্ষ। এখানে সব মানুষের একটা কি বলবো মোহনা, এটা সব মানুষের সমন্বয়। এখানে সব ভাষাভাষী মানুষ, তাদের ঐতিহ্যের মানুষ, সংস্কৃতির মানুষ, সব মানুষ তো এক জায়গায় আমরা আছি। তো সেখানে তো হবেই, এটা তো আনন্দের কথা, এ তো অবাক হওয়ার তো কিছু নেই। এখন বরং খানিকটা বিস্ময়ে আমরা মানে নতুন প্রজন্ম তারা বিস্ময়ে এটা তাকাতে পারে। কিন্তু ভালো করে ইতিহাসটাকে ঘাঁটলে দেখবে চিরকাল এইটাই হয়ে এসেছে, চিরকাল এইটা হয়ে এসেছে। আর কিছু আমার মতো ধান্দাবাজ মানুষ আছে, তারা বদমাইশি করার জন্য এগুলো করে। আমাদের এই যে বহুমাত্রিক যে সংস্কৃতি, ভারতবর্ষের যে সংস্কৃতির প্রতি ঐতিহ্য শ্রদ্ধা আমাদের আছে, এখন বর্তমানে বহুমাত্রিক সংস্কৃতিকে ভেঙে দিতে চাইছে, বিভিন্ন ধরনের আইডেন্টিটি পলিটিক্সের জায়গায় নিয়ে চলে যেতে চাইছে, ভাষাভিত্তিক জায়গায় নিয়ে চলে যেতে চাইছে, রাষ্ট্র বলুন, ভাষাভিত্তিক সমাজ, জাতি ইত্যাদি গঠন করতে চাইছে। কিন্তু আমরা বহুত্ববাদী সংস্কৃতির পক্ষে। অর্থাৎ আমরা যখন সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করেছি 92 সালে যখন বাবরি মসজিদ ভাঙা হয়েছিল, তারপরে আমরা তো এই প্রতিযোগিতা শুরু করেছি 93-এ। আমাদের বাংলার কবিতা আছে, গান আছে, তাৎক্ষণিক বক্তৃতা আছে, প্রবন্ধ আছে, বসে আঁকো প্রতিযোগিতা আছে, হিন্দি আছে, উর্দু আছে, সাঁওতালি আছে, নেপালি আছে, ভাওয়াইয়া সঙ্গীত আছে। আমরা বহুমাত্রিক সংস্কৃতিটাকে আমরা ধরে রাখতে চাইছি। বিভিন্ন সময় বিভিন্ন আগেও আমরা দেখেছি অতীতে, বিভিন্ন সময় যখন কোনো একটা জাতি কোনো একটা জায়গা দখল করত, তখন তারা ভাষার উপর দখলটা আগে নিতে চাইছ এবং তাদের ভাষায় কথা বলতে বাধ্য করাতো। সারা বাংলা কেন, সারা দেশ জুড়ে যখন ভাষা নিয়ে একটা চাপানুতর চলছে, বিশেষ করে বাংলা ভাষা, সেই সময় এবিটি এর শিক্ষক মশাইদের এই বার্ষিক যে প্রতিযোগিতা ছাত্রছাত্রীদের সারা বাংলা জুড়ে, সেখানে উঠে আসছে ভাষার মধ্যে ঐক্যের কথা। এখানে বাংলা ভাষায় প্রতিযোগিতা হয়েছে, সঙ্গীত প্রতিযোগিতা, উর্দুতে হয়েছে, হিন্দিতে হয়েছে, নেপালি, সাঁওতালি সব ভাষা। অর্থাৎ শিক্ষক সংগঠনের তরফ থেকে বোধহয় এই বার্তাই দেওয়া হচ্ছে, কোনো ভাষা বিদ্বেষ না, দেশে কোনো ভাষা বিদ্বেষ না, সব ভাষার প্রতি সমান ভালোবাসা থাক। সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।